আপনি ভয় পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, এটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে ডাকছেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর গোলামি করতাম, আমি খুব দিনদার ছিলাম। হঠাৎ করে আমি গান বাজনায় জড়িয়ে যাই, গান শুনি, নামাজ পড়ি না। অনুতপ্ত মানে ইমানের জীবিত থাকার আলামত। কারণ যার অন্তর মরে গেছে সে আর ভয় পায় না, ফিরে আসার কথাও ভাবে না। আপনি ভয় পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, এটাই প্রমাণ করে আল্লাহ এখনো আপনাকে ডাকছেন। এক, এটা কি অবস্থা? আপনি একা নন। আপনি যে অবস্থায় কথা বললেন এটা ইসলামে বলা হয় ফুতুর, ইমানের দুর্বলতা, ইবাদতের অনীহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, প্রত্যেক আমলে একটি উদ্দীপনা থাকে, আবার একসময় দুর্বলতাও আসে। মুসনাদে আহমদ। অর্থাৎ ইমান ওঠানামা করে, ভালো মানুষ হঠাৎ পিছলে যায়, এটা কুফরি নয় যদি তওবার দরজা খোলা রাখেন। দুই, গান নামাজে বেখেয়াল। কেন এমন হলো? এটা হঠাৎ হয়নি। ছোট গুনাহ জমে জমে বড় দেওয়াল হয়। প্রথম একটু গান, আজ নামাজ পড়ে পড়বো, মন বসছে না। তারপর শয়তান ধীরে ধীরে বলে, তুমি তো এমনিতেই ঠিক হচ্ছ না। শয়তানের বড় চাল হলো গুনাহ করে হতাশায় ফেলে দেওয়া। আল্লাহ ক্ষমা করবেন এই ভরসা ভুলভালে নেওয়া। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, কিন্তু ক্ষমা পাওয়ার শর্ত তওবা বিলাস ফিরে আসা। শুধু বলা আল্লাহ মাফ করবেন, কিন্তু নামাজ না পড়া, গুনাহ ছাড়ার চেষ্টা না করা, এটা শয়তানের ধোঁকা। আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহর রহমত নিয়ে ধোঁকায় পড়েছো? সূরা আল আরাফ আয়াত 99। তিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আশার বাণী শুনুন। এটা আল্লাহর সরাসরি কথা। হে আমার বান্দারা, তোমরা কি নিজেদের উপর জুলুম করেছো? আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার আয়াত 53। আল্লাহ বলেননি যারা নিয়মিত নামাজি, বলেছেন যারা জুলুম করেছো, মানে আপনার মতো মানুষদের জন্যই এই আয়াত। চার, এখন কিভাবে দিনের পথে ফিরবেন? বাস্তব রোড ম্যাপ। ধাপ 1, আজই একান্তই তওবা করুন। কান্না না আসলেও তওবার 3 শর্ত। গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, আবার না করার নিয়ত। একটা সহজ দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন। ধাপ 2, নামাজে ফুল প্যাকেজ না, শুধু ফরজ দিয়ে শুরু। শয়তান বলবে পুরো খুশু না হলে নামাজের কি দরকার? এটা ভুল নামাজ পড়ুন, ইভেন মন না থাকলেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত 45। নামাজ আপনাকে আবার ঠিক করবে। ধাপ 3, গান নিয়ে বাস্তব সিদ্ধান্ত নিন। সরাসরি সব ছাড়তে না পারলে সময় কমান, একা থাকলে শুনবেন না, বদলে কোরআন তেলাওয়াত করুন, ইসলামিক নাচিদ শুনুন। মনে রাখবেন, গান প্লাস নামাজ অন্তরের যুদ্ধ, একটা না একটা জিতবে। ধাপ 4, দিনে 5 মিনিট কোরআন বুঝে পড়ুন। শুধু এক আয়াত হলেও চলবে, কারণ আল্লাহ বলেন এই কোরআন অন্তরের রোগের শিফা। সূরা ইউনূস আয়াত 57। ধাপ 5, নিজেকে দিনহীন ভাববেন না। সবচেয়ে ভয়ঙ্কর চিন্তা হলো আমি আর আগের মতো না। এটা শয়তানের ফাঁদ। হাদিসে আছে, যে ব্যক্তি গুনাহ করে তওবা করে সে এমন যেন কখনো গুনাহ করেননি। ইবনে মাজাহ। 5, শেষ কথা, হৃদয় থেকে বলছি, আপনি পথ হারাননি, আপনি পথ থেকে একটু সরে গেছেন। আল্লাহ আপনাকে এখনো ডাকছেন। এজন্য এই প্রশ্ন আপনার মনে এসেছে, আজ যদি একটা নামাজও আল্লাহর জন্য পড়েন, আজ যদি চোখ ভেজা না হলেও তওবা করেন, আজ থেকেই ফিরে আসা শুরু। এই ভিডিওটি অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিবেন, আর যে ধরবেন কপি লিংক করে দিন।